৩ মাস, একটানা ৯০ দিন ঘরের বাইরেও বের হননি কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম। ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর থেকেই গা ঢাকা দেন তিনি। অবস্থান নেন মানিকগঞ্জের সিংগাইরের চর দুর্গাপুরে ভাই এবারত হোসেনের বাড়িতে। ৩ মাস মমতাজের উপস্থিতি টের পায়নি প্রতিবেশীরাও। বাইরের কেউ বাড়ির গেট পর্যন্ত এলেও একটাই উত্তর, বাড়িতে কেউ নেই। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সেই বাড়ি যেন ছিল এক অদৃশ্য দুর্গ। মোবাইল বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। দলের নেতা নেত্রী, শুভাকাঙ্ক্ষী সবাই ছিলেন আড়ালে। যদি প্রয়োজন হতো কথা বলতেন, শুধু ভাই এবারতের মাধ্যমে। ঢাকায় ফিরেছেন এক নিশুতি রাতে, বোরখা পরে, কালো গ্লাসের মাইক্রোবাসে। গন্তব্য ধানমন্ডি। নাম ছিল ভাড়া দেওয়া নিপার নামে। নিপা তারই ঘনিষ্ঠ বান্ধবী, যার স্বামী প্রবাসে। সব দেখভাল করতেন তিনিই। আর অর্থ জুগিয়েছেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল। মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসান জানান, তিনি ৩ বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। তবে মমতাজ একসময়ে আশ্রয় নিয়েছিলেন সাবেক স্বামী রমজান আলীর মেয়ের বাসাতেও, যদিও সেই পরিবার এখন তা অস্বীকার করছে। ৫ আগস্টের পরের বাংলাদেশে রাজনীতির পালাবদলে বহু পরিচিত মুখ হারিয়ে গেছে আড়ালে। মমতাজ বেগম তাদেরই একজন। তবে প্রশ্ন রয়ে গেছে, এই নীরবতা কি ছিল আত্মরক্ষার কৌশল, নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এখন তার মুখোমুখি। চলছে জিজ্ঞাসাবাদ। ৪ দিনের রিমান্ডে হয়তো উন্মোচিত হবে আরেকটি অধ্যায়।